তাহলে আমরা প্রথমে আসবো হচ্ছিল বিএন অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর ডান পাশে কর্নারে যে প্লাস আইকন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে নিউ প্রজেক্ট আমরা এখানে ক্লিক করব। তো আমরা যে ফটোগুলোতে এডিট করতে চাই সেই ফটোগুলো গ্যালারি থেকে সিলেক্ট করে নিব। যেটা যেটা এডিট করব সেই ফটোটা সিলেক্ট করে নিব নিচ্ছি। তারপর হচ্ছে হলো এইটা। আচ্ছা, আমরা সব ফটোগুলো সিলেক্ট করে নিলাম, পরে নেক্সটে ক্লিক করব। তা আমাদের ফটোগুলো সব চলে আসছে। আমরা দেখবো সবগুলো স্ক্রিনে ঠিক আছে কিনা। বাস ডান। এখন আমরা এই ফটোগুলোর মাঝখানে, প্রতিটার মাঝখানে ইফেক্ট অ্যাড করব। প্রথম ফটো ক্লিক করলাম, করার পরে যে পরেই দেখবেন হচ্ছে প্লাস আইকন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক ট্রান্সাকশন আছে, আপনারা যেটা ইচ্ছে সেটা নিয়ে নেবেন। আমি কিছু অ্যাড করে দেখাচ্ছি। যেমন আপনার এখানে হচ্ছে বেস আর হচ্ছে না ম্যাট, দুইটাই আছে, আপনি যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন। আমরা একটা ইফেক্ট সেট করে দেখব। তো আমরা ঝুম ওয়ান বা ঝুম টু নিতে পারি। হ্যাঁ, এটার সাথে এটা ম্যাচ করতেছে। আমরা এখান থেকে কমাতে বাড়তে পারবো স্পিড। তারপরে আমরা যাব হচ্ছিল দ্বিতীয় ফটোতে। এখানে আমরা যেটা অ্যাড করতে চাই সেটা অ্যাড করবো, প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা অন্য একটা ইফেক্ট লাগাতে পারি চাইলে। বাস ডান। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করব। Done। আমরা প্রতিটা আইকনে চাইলে এক ইফেক্টও ব্যবহার করতে পারি, চাইলে যেটা আর কি আমাদের ফটোর সাথে যায় ওই ইফেক্টে আমরা অ্যাড করব। সেম প্রসেস প্রতিটা। বাস ডান, এটা একটু বাড়িয়ে দিব লাস্টে। বাস ডান। তাহলে আমরা প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখবো এখন। প্রতিটা ফটোর মাঝখানে কিন্তু একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তারপর আমরা এই ফটোটার মানে এই পুরো ফটোর ফন্টে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাড করতে চাই এক্সট্রা, সেটাও আমরা অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখান থেকে উপর যে প্লাস আইকন ভিডিওর আরেকটা, এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে ক্লিক করব। পরে গ্যালারি থেকে আমরা যেই ভিডিও বা ইফেক্ট অ্যাড করতে চাই বা টেমপ্লেট অ্যাড করতে চাই সেই টেমপ্লেটগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিব। যেমন আমি দুই একটা নিয়ে নিতেছি। এটা জুম করে পুরো সেট করে দিব। দেওয়ার পর এটা আমরা কতটুকু রাখতে চাই, যেমন পুরো ফটোতে যদি রাখতে চাই পুরো ফটোতে আমি রাখবো না, আমি আরেকটা ইফেক্ট অ্যাড করব। এটা আমি এই পর্যন্ত রাখলাম। বাস ডান। আমি এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করব। সেম প্রসেস, এখান থেকে ভিডিও ফটো ক্লিক করব, আরেকটা ইফেক্ট নিব। নেওয়ার পর এটাকে জুম করে এটা সেট করে দিব। বাস ডান। এটা দেখবো কোন পর্যন্ত আছে। তা আমাদের ফটোতে এটা একটু বাড়িয়ে দিতে হবে, ফন্ট সাইজ কমে গেছে। তা আমাদের ফটোতে পুরোপুরি ভিডিওটা কিন্তু উপর দিকে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, উপরের এই ভিডিওতে ক্লিক করব, মানে যে টেমপ্লেটগুলো আমরা অ্যাড করছি। ক্লিক করার পর নিচে স্ক্রল করে ডানে আসব। আসার পর এখানে দেখবো হচ্ছিল ব্লেন্ডিং। এই ব্লেন্ডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখবো হচ্ছে স্ক্রিন, এই ইফেক্টে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা যতটুকু চাই আমরা কালার এই যে অ্যাডজাস্ট করতে পারবো। করার পর আমরা ওকে দিব। তাহলে আমরা দেখবো হচ্ছিল ফটোগুলোর উপরে কিন্তু একটা তাহলে উপরে কিন্তু টেমপ্লেটগুলো অ্যাড হয়েছে। প্লাস এইটাকেও আমরা সেম প্রসেস করব, উপরে ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করব, স্ক্রিন এটাই ক্লিক করব। এটা যতটুকু আমাদের ইচ্ছা কালার আমরা অতটুকু রাখবো। করার পর টিক দিয়ে দিব, বাস ডান। এখন আমরা প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখি। এই যে প্রতিটা কিন্তু ভিডিওর উপরে কিন্তু ইফেক্টগুলো অ্যাড হয়ে গেছে।
আমি জাস্ট সং যেটা ছিল থিমে ওইটাই অ্যাড হয়েছে। আমি এক্সট্রা যদি কোনো সং লাগাতে চাই, যেমন আমি টেমপ্লেটের অডিওটা আমি আগে ডিটেলস করে দিব। যেমন এটা করা যায় হচ্ছে হলো এই যে এক্সট্রা অডিও, এখান থেকে করার পর আমরা ডিলিট করে দিব। আমরা অন্য কোনো সং যদি লাগাতে চাই সেটা লাগাবো। উপরে হচ্ছে অডিওর যে প্লাস আইকন, আমরা এখানে ক্লিক করব, করার পর মিউজিকতে যাব। এখানেও অনেক সং আছে, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। পপ, আমরা ব্লগ থেকে দেখি দুই একটা সাউন্ড, এগুলো আবার ডাউনলোড করে নিতে হবে। সাপোজ জাস্ট আমি এবারে ইউএসএ ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, তো এটা পুরো ভিডিওতে কিন্তু সেট হয়ে গেছে। তাছাড়া আপনারা যদি চান যে আপনার গ্যালারি থেকে নেবেন, সেটা অডিও নিতে পারবেন। সেম প্রসেস, এখান থেকে মিউজিকে যাব, যাওয়ার পর এই যে মাই মিউজিক ফাইলের ইম্পোর্ট টিপস, আপনি এখান থেকে আপনার নিজের ফাইল থেকে আপনি যদি থাকে আর কি, আমার তো ফাইলে নেই কোনো অডিও, যদি ফাইলে আপনি চান ওইখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন, অথবা এক্সট্রাক্ট ফ্রম ভিডিও অডিও থেকে নিতে পারবেন আপনি যে কোনো এখান থেকে। যেমন আমি সাপোজ দেখাই হচ্ছে হলো সংস, আচ্ছা এই সংসটা আমি নিয়ে নিলাম। এটা সেভ ক্লিক করলে কি হবে, ওই ভিডিওটার অডিও ফাইলটা এখানে সেট হবে। তো আমরা এখন যদি অন করি ভিডিওটা, এই যে প্লে করি, তা কিন্তু অডিওটা পুরোপুরি সেট হয়ে গেছে। আমরা যে অডিওটা এক্সট্রা, এখানে দুইটা অডিও আছে, নিচের অডিওটা ডিলিট করে দিয়ে শুধু এটা গানটা রাখি, গানটা পুরো চলবে। তো আশা করি কিভাবে ভিডিওটা তৈরি করতে পারবেন সেটা আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।